একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনুমামহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই জুলাই 2026 এবং বাংলার 23শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন লিখে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 32 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12:21। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টায়। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 11 থেকে দুপুর 12:53 ও 43 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও ভ্রমণে যান কিংবা বাইরে কোনো কাজে বেরান, তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে নেবেন। আজ যেহেতু বুধবার, অবশ্যই আপনারা গণেশজিকে স্মরণ করে গণেশজিকে প্রণাম জানিয়ে তবেই আপনি বাড়ি থেকে বেরোবেন কিংবা শুভ কাজ করবেন। তো চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, ধৈর্য, নতুন সুযোগ এবং আত্মবিশ্লেষণের দিন। আপনার রাশির অধিপতি বৃহস্পতি শুভ প্রভাবে আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে কিছু বিষয়ে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। তাই আজ প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকতে পারে। গত কয়েকদিনের অসমাপ্ত কাজ বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা আপনাকে ব্যস্ত রাখবে। তবে সূর্য যত উপরে উঠবে ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কাজের প্রতি মনোযোগ ফিরে আসবে। অনেক দিন ধরে যে সমস্যার সমাধান খুঁজছিলেন, আজ তার একটি নতুন পথ খুঁজে পেতে পারেন। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেই পরামর্শ ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে। আজ বাড়িতে কোনো শুভ আলোচনা বা নতুন পরিকল্পনার সূচনা হতে পারে। যারা নতুন বাড়ি, জমি বা যানবাহন কেনার পরিকল্পনা করছেন তারা প্রাথমিক আলোচনা শুরু করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে সেই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। পরিবারের প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা বা বাড়ির মেরামতের জন্য অর্থ ব্যয় হতে পারে। যারা ব্যবসা করেন তাদের নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে সেই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। পরিবারের প্রয়োজন,
চিকিৎসা, শিক্ষা বা বাড়ির মেরামতের জন্য অর্থ ব্যয় হতে পারে। যারা ব্যবসা করেন তাদের নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে ভবিষ্যতে আয় বৃদ্ধির পথ তৈরি হতে পারে। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত লোভ করবেন না, বিশেষ করে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। আজ সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও ফলপ্রসূ হতে পারে। অফিসে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার হাতে আসতে পারে। প্রথমে চাপ অনুভব করলেও আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমেই সেই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। পদোন্নতি বা ভবিষ্যতে নতুন সুযোগের ইঙ্গিতও মিলতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক বিতর্কে জড়াবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ ইতিবাচক খবর আসতে পারে। সাক্ষাৎকারের ডাক বা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ বাড়বে। নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ, বিশেষ করে খাদ্যপণ্য, ওষুধ, পোশাক, প্রসাধনী, অনলাইন ব্যবসা, ইলেকট্রনিক্স, বই, কৃষি পণ্য, মাছের ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। অংশীদারিত্বের ব্যবসায় হিসেব নিকাশ পরিষ্কার রাখবেন। আজ ব্যবসা সম্প্রসারণে নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে বিচার করবেন। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ বাড়তে পারে, তবে তাদের বিশ্রামের যথাযথ মূল্যায়ন হবে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজ নতুন সৃজনশীল ভাবনার জন্ম হতে পারে। আপনার কাজ মানুষের প্রশংসা অর্জন করবে। আইনজীবীদের কোনো গুরুত্বপূর্ণ মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিদের আজ সতর্কতার সঙ্গে কাজ করা উচিত। তাড়াহুড়ো করলে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। দীর্ঘ যাত্রার আগে গাড়ির প্রয়োজনীয় পরীক্ষা করে নেবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মোটের উপর শান্তিপূর্ণ হলেও কিছু ছোটোখাটো বিষয় নিয়ে মতের অমিল দেখা দিতে পারে। সংসারের প্রতিটি মানুষের চিন্তা ভাবনা একরকম হয় না, তাই কারো মতামত আপনার সঙ্গে না মিললেও সেটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে দিনের শেষে পরিবারের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠবে। আজ বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের শরীরের দিকে বিশেষ নজর দেবেন। তাদের নিয়মিত ওষুধ, বিশ্রাম এবং খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। তাদের আশীর্বাদ আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে বা আত্মীয় স্বজনদের আগমন ঘটতে পারে, যার ফলে পরিবারের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠবে। যাদের সন্তান রয়েছে তাদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্তান যদি কোনো ভুল করে রাগ না করে ধৈর্যের সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন। আপনার ভালো ব্যবহারই তাকে সঠিক পথে নিয়ে যাবে এবং নিজের স্বাস্থ্যের দিকেও আজ খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে আজ একে অপরকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। কাজের ব্যস্ততায় অনেক সময় সম্পর্কের প্রতি যত্ন কমে যায়। আজ জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। ছোট্ট একটি প্রশংসা বা আন্তরিক কথা সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আজ সেটি দূর করার জন্য উপযুক্ত সময়। অহংকার ছেড়ে আগে এগিয়ে এসে কথা বললে সম্পর্কের মাধুর্য ফিরে আসবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে অকারণে সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। বিশ্বাসী আজ সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হবে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো পরিচয় আসতে পারে। বন্ধু বা আত্মীয়ের মাধ্যমে এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, তবে আবেগে ভেসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। যে বিষয়টি এতদিন কঠিন মনে হচ্ছিল সেটি আজ সহজভাবে বুঝতে পারবেন। শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে শুনুন। নতুন কোনো দক্ষতা শেখা বা অনলাইন কোর্স শুরু করার জন্য
আজকের দিনটি শুভ। বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সচেতনতা খুবই জরুরি। বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো শারীরিক অসুবিধাকে অবহেলা করবেন না। আজ যেসব বিষয়ে সতর্ক থাকবেন তা হচ্ছে গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা, মাথা ব্যথা বা চোখে ক্লান্তি, অতিরিক্ত মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা, কোমর বা হাঁটুতে ব্যথা অনুভূত হতে পারে। তাই পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খাবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই খুবই ভালো থাকবে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। তো বন্ধুগণ, আজকের দিনে যেসব কাজ করবেন তা হচ্ছে অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবেন, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন, গুরুত্বপূর্ণ নথি ভালোভাবে যাচাই করবেন, অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করবেন এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ করবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা প্রকাশ করবেন না। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং হালকা হলুদ, আকাশী এবং সাদা, শুভ সংখ্যা 7, 3, 9, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।